স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো স্টুডেন্টস, আগের দিন আমরা লোয়ার ইন্টিগ্রাল, লোয়ার রিমেন ইন্টিগ্রাল, আপার রিমেন ইন্টিগ্রাল এইগুলো পড়েছিলাম। সেখান থেকে আমরা কি দেখেছিলাম যে ওরা দুজন যদি লোয়ার এল আর আই মানে লোয়ার রিমেন ইন্টিগ্রাল আর আপার রিমেন ইন্টিগ্রাল এরা যদি সমান হয় তাহলে সেই ইন্টিগ্রালটা একটা লোয়ার ইন্টিগ্রাল হবে। আমরা দেখেছিলাম লোয়ার রিমেন ইন্টিগ্রাল কী করে বার করতে হয়, আপার রিমেন ইন্টিগ্রাল কিভাবে বার করতে হয়। লোয়ার রিমেন ইন্টিগ্রালকে আমরা কিভাবে লিখি আমরা এটা দেখেছিলাম, মাইনাস এ টু বি এফ ডিএক্স, বা আরও দেখেছিলাম এইভাবেও আমি লিখতে পারি এফ এক্স ডিএক্স, আর এভাবেও লিখতে পারি মাইনাস এ টু বি এফ। তো এই কটা ভাবে লোয়ার রিমেন সামকে আমরা ডিনোট করি, তাই তো। আর রিমেন সাম লোয়ার রিমেন ইন্টিগ্রালকে আমরা এভাবে ডিনোট করি। তো এর সূত্র আমরা কি দেখে এসেছিলাম, দেখো মনে পড়ছে কি, মাইনাস এ টু বি এফ ডিএক্স সমান তোমার হচ্ছে সুপ্রিমাম অফ এল পি এফ। ঠিক আছে, এল পি এফ যেখানে পিটা কোথা থেকে অবস্থিত, একটা পার্টিশন থেকে অবস্থিত। আচ্ছা, এইটা আমি তারপর কি করেছিলাম, লোয়ার রিম্যান সাম বার করা শিখেছিলাম, এলপিএফ বার করা শিখেছিলাম। এখানে দেখিয়ে দিচ্ছি এলপিএফ কীভাবে বার করেছিলাম, মনে আছে? আর ইজিক্যাল টু 1 to n স্মল এম আরটা জিএলবি বলেছিলাম, লিস্ট গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইন্টু ডেল এক্সআর। ডেল এক্সআরটা কি, লেন্থ অফ সাব ইন্টারভাল। ডেল এক্সআর লেন্থ অফ সাব ইন্টারভাল। ঠিক আছে, তো এইটা নিয়ে আমি এখন কটা অঙ্ক ডিসকাস করব। একটা অঙ্ক দেখিয়ে দিই, তাহলে তোমরা জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার করে বুঝতে পারবে। নেক্সট আমি থিওরামে চলে যাব। আচ্ছা স্টুডেন্টস, দেখো আমি একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি, পড়ো কোশ্চেনটা। টেক এ পার্টিশান, একটা পার্টিশান নাও অন পিএন, পিএনটা বলে দিয়েছে পার্টিশানটা 0, 1/n, 2/n এরম করে করে n/n অফ 0, 1 ইন্টারভালে, অ্যান্ড সো দ্যাট, আর আমরা দেখাবো সুপ্রিমাম এলপিএনএফ n বিলংস টু n। এইটা মানে কি বলো তো, কে বলতে পারে দেখি তো? সুপ্রিমাম এটা মানে কি, এইমাত্র বললাম লোয়ার রিম্যান সাম, এইটার সাথে আবার দেখো আপার রিম্যান সাম, এইটা আপার রিম্যান সাম, এরা দুজন যেন সমান হয়। মানে মোট কথা রিম্যান ইন্টিগ্রেবল প্রমাণ করতে তোমায় দিয়েছে। আর তোমাকে কি বলেছে, ফাংশানটা বলে দিয়েছে এফ এক্স এক্স সমান এক্স স্কোয়ার। দেখাও যে এটা এফটা ইন্টিগ্রেবল, কোথায় ইন্টিগ্রেবল? 0, 1-এর মধ্যে ইন্টিগ্রেবল। আচ্ছা, ভীষণ সহজ একটা কোশ্চেন, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, বুঝতে পারবো অ্যান্সার। চলো করি, দেখাই। দেখো প্রথমত আমাকে বলেছে একটা পার্টিশান নিতে, পার্টিশানটা হচ্ছে পিএন 0, 1/n, পার্টিশানটা এরা বলে দিয়েছে। ঠিক আছে, গিভেন আমাদের দেয়া আছে এ পার্টিশান পার্টিশান 0, 1/n, 2/n, এই দিকটা করে যেতে হবে গো, এত বাজে হয়ে গেছে না, আমি স্টেবল করে ক্যামেরাটা ধরে আছি না, সেই জন্য স্টেবল করতে পারছি না। বুঝলে, আমরা একটা পার্টিশান নিলাম 0, 1 ইন্টারভালটার মধ্যে, যেখানে এবার আমরা ফাংশানটা দেখব। ফাংশানটা কি দেওয়া আছে দেখো, এফ এক্স সমান এক্স স্কোয়ার দেওয়া আছে, এক্স স্কোয়ার। এইবার আমাকে কি, এবার এর কার্ভ আমি দেখব একে কেমন দেখতে হয়। আমি যতটা পারবো এগুলো তোমার ইম্যাজিনেশনে বা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। রিম্যান ইন্টিগ্রাল আমরা যত ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব, তত আমরা খুব ভালোভাবে এটা ডেভেলপ করতে পারবো। দেখো, এটা সাপোজ ধরো এফ এক্সটা আমরা আগে কি ভাবতাম, ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার। এটা কি, এটাকে কেমন দেখতে হয় মনে আছে? এইরাম দেখতে, ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ারের কার্ভ
এরকম দেখতে হয়। আচ্ছা, এইবার আমি তোমাকে আস্তে আস্তে পড়াটা করাই। আমাকে কি চেয়েছে দেখো, সুপ্রিমাম এলপিএনএফ। আগে আমি এলপিএনএফটাকে বার করব। এলপিএনএফ আর পি বললে একই। পিএনটা কি, এখানে পার্টিশন। এটা পিএন, তুমি এটা P1 P2 যা খুশি নিতে পারো, আমি এটা এলপি একেবারে লিখছি, সব সেমই হবে। তো আমরা এলপিএফ এর ফর্মুলা কি জানি, পিএনই নিয়ে নি না হলে। আর ইজিক্যাল টু 1 to n। কি ফর্মুলা ছিল বলো তো, স্মল এমআর। স্মল এমআর কি, স্মল এমআর মানে আশা করছি জানো, এইমাত্র বললাম, জিএলবি মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইন্টু এক্সআর। এক্সআর কি, ডেল এক্সআর। ডেল এক্সআর হচ্ছে লেন্থ অফ সাব ইন্টারভাল। দাঁড়াও বোঝাই। এটা ভাবো সাপোজ এখানে 0 হবে, 0 1 ভাবো, এটা একটা ইন্টারভাল। এর মধ্যে আমরা একে পার্টিশান করছি, একটা যে কোনো একটা পার্টিশান নিয়ে নিয়েছি, পার্টিশানটার নাম হচ্ছে পিএন। ঠিক আছে, এরকম করে করে পার্টিশান করতে 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 পার্টিশান করলে কি দেখতে পাচ্ছি আমরা, ইন্টারভালটা ছোট হচ্ছে। ঠিক আছে, 0 1 ইন্টারভাল, এইটুকু জিনিসটার মধ্যে আমি দেখব এরম করে করে আমাকে যেতে হবে। আমরা সেই পড়ে এসেছিলাম আর ইজিক্যাল টু 1 to n। এইটুকুটা হচ্ছে M1। এর মধ্যে যে ছোট কোনটা সবচেয়ে বড়, সব থেকে ছোট পয়েন্ট, সেটা আমায় দেখতে হবে। ছোট পয়েন্ট এখানে কি, 0টা হচ্ছে তোমার ছোট পয়েন্ট হচ্ছে। তাহলে এখানে 0-র সাথে ডেল এক্সআর। ডেল এক্সআর মানে এখানে সাপোজ ভাবো এটা আমি 1/n, তার মানে 1/n মাইনাস 0 কী হয়, 1/nই হবে। এরম করে করে তোমার ইন্টারভালগুলো হচ্ছে। ব্যাপারটা বোঝো ভালো করে, আমি বুঝতে পারছো তোমরা। এর মধ্যে এইটুকু ইন্টারভালটাকে আমি তোমায় যদি এরকমভাবে দেখাই, ভাবো সাপোজ ধরো এটা 0, এটা ভাবো হাফ। ঠিক আছে, এইটুকু ইন্টারভালটার মধ্যে, এর মধ্যে সব থেকে ছোটো পয়েন্টটা কি, ভাবো এইভাবে গ্রাফটা আছে আমার, এইভাবে গ্রাফটা আছে। এবার দেখো এইভাবে গ্রাফটা যখন সব থেকে ছোটো কোথায় আছে, পয়েন্টটা এই জায়গাটায়, এখানে তো একটু বড় আছে, স্মল এমআরটা তাহলে 0-র জায়গায় আছে, তাই না? তাহলে স্মল এমআরটা তোমার কোথায় থাকলো, 0-র জায়গায়। আর ডেল এক্সআরটা বলো লেন্থ অফ সাব ইন্টারভাল, মানে কি লেন্থ, এদের দুজনের ডিস্টেন্সটা কতটা এদের দৈর্ঘ্য, সেটা হাফ থেকে 0 বাদ দিয়ে দাও, তাহলেই পেয়ে যাবে এদের লেন্থটা কত, তাহলে হাফ। সেমভাবে M2 দেখো, এইটুকু জিনিসটাকে তুলে নিয়ে দেখো, এইটুকু জিনিসটা ধরো তোমার 3/4 ধরছি আমি। এরকম করে একটা সিম্পল এক্সাম্পলের মধ্যে তোমাদের দেখ। তাহলে এইবার ভাবো এইরকমভাবে আসছে গ্রাফটা, সব থেকে ছোটো পয়েন্ট হাফে আমরা পাচ্ছি, তাহলে হাফ হবে সব থেকে ছোটো পয়েন্ট এখানে। ডেল এক্সআরটা কী হবে বলো, 3/4 মাইনাস হাফ। ঠিক আছে, এবার এদের করে কি পাবো, 4 পাচ্ছি, 3 মাইনাস 2, তাহলে 1/4 পেলাম আমি। 1/4 ডেল এক্সআর আর এমআর। তাহলে কেমন দেখতে হয়ে গেল বলো তো, এমটা M2 ধরি, এটা আমি আপাতত 1/8, তাহলে 1/16 হচ্ছে। এরম করে করে সবগুলোর যে যোগফলটা, সেটাই তোমার হচ্ছে এলপিএ। ছোটোটার কি আমাকে জানতে হবে, শুধু সাব ইন্টারভালের মধ্যে কোনটা ছোট পয়েন্ট সেটা জানতে হবে। আচ্ছা, এইবার তোমরা দেখো আমাদের কি দেয়া আছে, fx সমান x² ইন্টারভালটা। এইবার আমরা ধরছি সাপোজ একটা ইন্টারভাল ধরছি কি, আমি এগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে করার চেষ্টা করো, হ্যাঁ, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার স্পেস পাবে তোমরা। এটা আমরা সাপোজ ধরছি একটা ইন্টারভাল, ছোট একটা সাব ইন্টারভাল অফ 0 1। তাহলে এটা আমি একটু এঁকে দেখাই। এটা সাপোজ ভাবো 0 1 ইন্টারভাল। এবার এর মধ্যে এইটুকুটা ভাবো xr-1 xr, এইটুকুটার মধ্যে যত কাজ হওয়ার তাই হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি এই কার্ভ অনুসারে এই যে চিত্রটা অনুযায়ী করার চেষ্টা করব। চিত্রটা আমি আবার সুন্দর করে আঁকছি যাতে বোঝার তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এইভাবে ভাবো শুধু চিত্রটা গেছে। এইটা সাপোজ ধরো এটা 0 ইন্টারভাল, এটা 0 পয়েন্ট, এটা ভাবো 1 পয়েন্ট।
এইখানে ভাবো এক্স আর মাইনাস ওয়ান আছে, এখানে ভাবো এক্স আর আছে। পার্টিশানটা আমি দেখাচ্ছি। তো এর মধ্যে আমি সব থেকে কম পয়েন্ট কোনটা পাবো বলো তো? এর দেখো এখান থেকে আমি এলপিএফ বার করতে হবে। এলপিএনএফ কী করে বার করব? একই সূত্র। তো দেখো এখানে আর ইজিক্যাল টু 1 to n আমি ধরে নেব, সরি। এবার তোমার কি খুঁজতে হবে আমায়? স্মল এম আর মানে কি? জিএলবি, জিএলবি খুঁজতে হবে আমাকে। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কোথায় খুঁজতে হবে? এইটুকু ইন্টারভালটার মধ্যে। এইটুকু ইন্টারভালটার মধ্যে খুঁজছি আমি। এইটাই দেখছি আমি সব থেকে ছোটো পয়েন্ট, তারপর তো এটা তো সবচেয়ে বড় পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি এই পয়েন্টটাই হচ্ছে তোমার সব থেকে ছোটো। আমি আগে সূত্রটা লিখে নিই। এমআর। আর তোমাদের আর একটা বিষয় বলে রাখি, লোয়ার রিম্যান ইন্টিগ্রাল আর আপার রিম্যান ইন্টিগ্রাল বার করার আরও একটা সূত্র আছে। সূত্রটা কি দেখো? লিমিট নর্ম পি টেন্স টু জিরো এলপিএফ। আর ইউ আর মানে আপার রিম্যান ইন্টিগ্রালটার ক্ষেত্রে লিমিট নর্ম পি টেন্স টু জিরো ইউপিএফ। আচ্ছা, এইটা কখন হবে? এই সূত্রটা আমি কখন অ্যাপ্লাই করব সেটা আমি তোমাদের এখন একটু বলে দিচ্ছি। সবসময় অ্যাপ্লাই করা যায় না। যদি ভাবো পার্টিশানটা তোমার এরকম আছে, একদম সেম আছে, দেখো পার্টিশানের লেন্থটা সব জায়গায় সেম। দেখো 1/n থেকে 0 বাদ দাও, 1/n হচ্ছে নর্ম পিটা আমি বার করছি, ঠিক আছে, ম্যাক্সিমামটা। তারপর আবার দেখো 2/n থেকে 1/n বাদ দিচ্ছ, কি হচ্ছে? 1/n হচ্ছে। সব জায়গায় যখন তোমার জিনিসটা সেম আছে, এখানে 3/n আছে, 3/n থেকে 2/n বাদ দাও, 1/n। যদি 1/n দেখো সবগুলো 1/n 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 হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমাদের দেখো পার্টিশানটা এটাই বলে দিয়েছে, তাই না? টেকে পার্টিশান সব জায়গায় সমান, সব 1/n করে গ্যাপ আছে। তাহলে আমি এই সূত্রটা তোমার লাগাতেই পারি। তাহলে এইখানে নর্ম পি যা ডেল এক্সআরটা সেই কাজটা করে। এইবার তোমরা দেখো ডেল এক্সআর মানে কি? লেন্থ অফ সাব ইন্টারভাল। এবার আমরা এখানে দেখছি লেন্থ অফ সাব ইন্টারভালটা হচ্ছে সেম। দেখো 1/n থেকে প্রত্যেকটা লেন্থ অফ তোমার সাব ইন্টারভাল সেম। এখানে ভাবো কোথাও আছে r-1/n, এখানে আছে r/n, কোথাও একটা আছে। তাহলে সেই r/n থেকে r-1/n বাদ দাও, তাহলে কি পড়ে আছে? 1/n। তাহলে এর সাব ইন্টারভালটাও তো 1/n হলো। তাহলে 1/nটাকে আমি বাইরে লিখে দিলাম, r = 1 to n। এইবার দেখো এই যে ইন্টারভালটা, সাপোজ ভাবো এটা r-1/n, এটা r-1/n, এটা r/n। তাহলে এর মধ্যে এটা ছোট। এর ফাংশানটা তোমার কি বল? এর ফাংশানটা দেখো আমাকে বলে দিয়েছে x² f(x) = x²। তাহলে এইটা ভাবো এক্সের মানটা r-1/n। এটা কি ভাবো r-1/n, তাহলে এটা f অফ r-1/n এই জায়গাটায়, এইখানটায় ভাবো r-1/n, এই যে এই পয়েন্টটার নাম। আর এইটা তাহলে কি হবে? f(x) হবে। f(x) মানে r-1/n। এবার r-1/n মানে কি? এর স্কোয়ার, r-1/n এর হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো 1/n² আমি পেয়ে যাচ্ছি, 1/n²। তাহলে আমি কি করছি? এই 1/n²টাকেও বাইরে বের করে দিচ্ছি। তাহলে n³ হয়ে যাচ্ছে, 1/n এর সাথে 1/n² যদি গুণ করি, r = 1 to n r-1², ঠিক আছে। এইবার দেখো সোজা হয়ে গেল। আর এর মান যদি 1 পুট করি কি হবে? 0² 1। এবার যদি 2 পুট করি, 1 থেকে n এর মধ্যে বলেছি, 2 পুট করলে 2 - 1², এরকম করে আপ টু যেতে n-1²। বুঝতেই পারছো। এবার চলো করো।
এইবার এটা কিসের সূত্র বলো তো? 1² প্লাস 2² প্লাস n-1 মনে আছে ওই সূত্রটা? এটা কিন্তু এপি সিরিজের সূত্র। কি সূত্র ছিল? 1² প্লাস 2² আপ টু n²। এই সূত্রটা ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এই সূত্রটা ছিল। মনে আছে কি কারুর? না মনে থাকলে দেখে নাও। তো এইখানে আমার কি আছে? n-1। এটা কিন্তু প্লাস নয়, জলের দাগে মনে হচ্ছে তোমাদের প্লাস, কিন্তু এটা প্লাস নয়। তো এর জায়গায় n-1 দিয়ে দেবো। তাহলে এই এনটার জায়গায় n-1 দিয়ে দাও, n-1। আবার এর জায়গায় n-1 প্লাস 1। তাহলে কেমন দেখতে হবে আমি দেখি। এর জায়গায় শুধু n-1টাকে আমি শুধু লিখব, প্লাস 1। সেমভাবে এটাও সেম, 2n-1 প্লাস 1/6। আচ্ছা, নেক্সট পেজ উল্টাই। এখানটা আমি আবার রিপিট করি কি লেখা ছিল ওখানে। 1/n³ ইন্টু n, সরি কি ছিল গো বলো? n-1 n-1 প্লাস 1 2n-1 প্লাস 1/6। চলো করো 1/n³ n-1। তাহলে এখানে 1 কেটে গেল, কি পড়ে থাকলো? 1 2n। এবার এর ভিতরে গেলে -2 প্লাস 1/6। আবার করো 1/n³। nটাকে এই দিকে নিয়ে চলে আসছি, n-1। এখান থেকে কি পাচ্ছি? 2n, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, sin -1 6। এইবার দেখো আমি এইমাত্র কি সূত্র পড়লাম? লিমিট নর্ম p টেন্স টু 0 LPF। এটা সমান কি না লোয়ার রিম্যান ইন্টিগ্রাল, সরি। আচ্ছা চলো তাহলে এর মানটা বার করে দিলেই আমার পুরো কেল্লা ফতে। তো নর্ম পিটার মান কি দেখে এসেছি দেখো আমরা, 1/n। নর্ম পিটার মানটা তো সেটাই হচ্ছে, দেখো না। পার্টিশান আমার কি ছিল আগে ভাবো, 0 1/n 2/n আপ 3/n এরম করে করে n/n অবধি। n/n কেটে 1 হচ্ছে কিন্তু, তাহলে 0-1 ইন্টারভালের মধ্যেই পার্টিশান হচ্ছে, বুঝতেই পারছো। এইবার দেখো সাব ইন্টারভালগুলোর ডিস্টেন্স সেম কিনা আমি দেখবো। 1/n থেকে 0 বাদ দাও, তাহলে 1/n হচ্ছে। 2/n থেকে 1/n বিয়োগ করো, তাহলে 1/n হচ্ছে। সবেতেই নর্ম পিটা কি হচ্ছে? 1/n হচ্ছে। তাহলে বলছে কি নর্ম পি টেন্স টু 0, নর্ম পি টেন্স টু 0, তাহলে 1/n টেন্স টু 0। 1/n টেন্স টু 0 মানে কি? n টেন্স টু ইনফিনিটিভ, অ্যাজ n টেন্স টু ইনফিনিটিভ। মানে এইটা যদি ইনফিনিটিভের দিকে যায় তবেই তো এই গোটা পোর্শনটা 0 হবে। আবার তাহলে নর্ম পি টেন্স টু 0 হবে। চলো করি তাহলে। লিমিট নর্ম পি টেন্স টু 0 আমি বলে দিয়েছি। হ্যাঁ, আমি কি বার করছি? লোয়ার রিম্যান ইন্টিগ্রাল নর্ম পি টেন্স টু 0 আর হচ্ছে LPF এর মানটা এই মাত্র করলাম। কি পেয়েছি দেখো? এইটা হচ্ছে LPF এর মান, বসিয়ে দাও। 1/n³ n-1 2n-1/6। আচ্ছা এবার করো n টেন্স টু ইনফিনিটিভ। নর্ম পি টেন্স টু যদি 0 হয় তাহলে n টেন্স টু ইনফিনিটিভ হবে। ভালোভাবে প্রত্যেকটা স্টেপ বোঝো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। 2n-1/6। এবার দেখো লিমিট n দিয়ে সবাইকে ভাগ করে দিই। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, তাহলে কিরাম হচ্ছে ব্যাপারটা দেখো? 1/n। এই ওপরটাকে ভাবো n² দিয়ে ভাগ করছি, এখানে n দিয়ে দিলাম, ওকে এইদিকে n দিয়ে দিলাম, 2 × 1/n/6। এবার দেখো n টেন্স টু ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ বসালে 1 গুণ 2, তাহলে কি হচ্ছে? 2/6, 1/3। তাহলে এটাকে কেটে কুটে আমি পেলাম উত্তর। এটা কি বেরোলো তোমার? লোয়ার রিম্যান ইন্টিগ্রাল। সিমিলারলি আমি আপার রিম্যান ইন্টিগ্রালটা বার করব। সেমভাবে দেখো
আঁকি, আঁকলেই বোঝা যাবে। এই হচ্ছে আমার 0-1 ইন্টারভাল, এটা 0, এটা ভাবো 1। এর মধ্যে একটা ছোট পয়েন্ট xr-1 xr, দেখতে কেমন আছে এটাকে এই রকমভাবে দেখতে, y=x² এর কার্ভ। এবার এর মধ্যে সবচেয়ে বড়কে মানে এইটুকু ইন্টারভালটার মধ্যে দেখো xr-1 আর xr, এইটুকু ইন্টারভালটার মধ্যে কে বড়? এটা যদি আমি তোমায় দেখাই এইভাবে xr-1 xr কেমনভাবে আছে, এইভাবে আছে, তাহলে বড় পয়েন্টটা এইটা দেখতে পাচ্ছি আমি, এইটা বড় পয়েন্টটা, ক্যাপিটাল MR সমান এইটা বড় xrটা, fxr, তাই তো fxr বড়। এবার এদের দুজনের ডিস্টেন্স কি আবার জেনে এসেছি আমরা, সব সেম পার্টিশান দেখছি, 0, 1/n 1/n এরম করে করেই তো সব ডিস্টেন্সগুলো হচ্ছে, তাহলে নর্ম পিটা কী হবে? 1/n। বুঝতেই অসুবিধা নেই, আমি আগে লিখে ফেলি, এর সূত্রটা লিখে ফেলি। UPF উই ফাইন্ড, দাঁড়াও আমরা খুঁজবো URI, তার আগে আমাকে জানতে হবে UPFটা কোথায় আছে। দেখো স্মল mr ডেল xr, স্মল mr এখানে কি হবে বলো, পারবে বলো? এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, আমি জানি তোমরা বলছো আর পারছো। r=1 to n, স্মল mr 1/n, তাহলে ডেল xn এর যে নর্ম পিটা হচ্ছে কি 1/n। এবার MR এর মানটা বার করো, MR এর মানটা বার করলে কি হবে লিখে দিত মান। MR সমান কি আগে বলো? সুপ্রিমাম অফ x বিলংস টু AB, f of x, এটাই তো MR সমান। এবার বলো f of a, এখানের মধ্যে বলো xr-1 এ পয়েন্টটার নাম কি ছিল? r-1/n। কেন r-1? আমরা তো পার্টিশান করেছি, দেখো পার্টিশান করেছিলাম কিভাবে, 0, 1/n 2/n এভাবে, এখানে ভাবো r-1/n, এখানে r/n, এভাবে যেতে যেতে একদম n/n অবধি পার্টিশান হয়েছিল। তাহলে এখানের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ছিল r-1/n, এখানের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে r/n, ঠিক আছে? এবার এর মধ্যে যে সবচেয়ে বড় পয়েন্ট সেটা হচ্ছে r/n, r/n এর হোল স্কোয়ার। তাহলে কেন হোল স্কোয়ার হলো? MR সমান fx। এবার fx সমান আমরা দেখেছিলাম এই ফাংশনটা fx সমান x² দেওয়া ছিল, তাহলে তোমরা r/n² পেয়েই গেলে। এখান থেকে আমি n টার্মটাকে আমি বার করে দিচ্ছি, 1/n³, তাহলে বাইর করে ফেললাম, r=1 to n r²। এবার চলো করো r1/n³ r=1 to n 1² 2² এরম করে আপ টু n² অবধি হলো। এটা সরি ছেড়ে দাও, যোগ করছি তো, সামেশান মানে তো যোগ, আর এর মান 1, 1² প্লাস 2² প্লাস n², 1/n³। এবার করো, এটা আবার সেই সূত্রে চলে এসছে, এইমাত্র কি বললাম সূত্রটা, 1² প্লাস 2², এটা হচ্ছে এপি সিরিজের সূত্রগুলো ভুলে গেলে দেখে নেবে, n × n+1 2n + 1/6, এটা হচ্ছে সূত্র ছিল। তো দেখো আমি এবার লিখে ফেলি, n × n+1 × 2n + 1/6। এইবার আমি UPF বার করার জন্য মানে এবার তাহলে আমাকে কি বার করতে হবে? URI মানে কি? আপার রিম্যান ইন্টিগ্রাল বার করতে হবে। এবার আপার রিম্যান ইন্টিগ্রাল বার করার জন্য আমি কি সূত্র দেখে এসেছিলাম দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ না, নর্ম p টেন্স টু 0, UPF, যেটা UPF লিমিট নর্ম p টেন্স টু 0 UPF। তাহলে এর মানটা আমাকে বার করতে হবে, লিমিট নর্ম p টেন্স টু 0। এবার নর্ম p মানে আমি কি জেনেছিলাম? নর্ম p মানে জেনেছিলাম 1/n, ম্যাক্সিমাম জিনিসটা। এবার UPFটা এইমাত্র আমি লিখলাম, এখানে দেখো UPF কত ছিল, n × n+1 × 2n + 1/n³ × 6, এটা ছিল। তাহলে এটাই বসিয়ে দাও UPF এর জায়গায়। চলো, n × n+1 × 2n + 1/6
এন কিউব। এবার দেখো এন এন কেটে গেল, তাহলে কি পড়ে রইল, লিমিট নন পি টেন্স টু 0 n+1 ইন্টু 2n+1। এখানে আমি এন কেটে দিয়েছি, তাহলে 6n² তোমার পড়ে রইল। এবার n² দিয়ে গোটার জায়গাটায় ভাগ করো, 1+1/n 2+1/n সমান 6, তাহলে 2/6 = কী হচ্ছে 1/3। তাহলে আমি আপার রিম্যান ইন্টিগ্রালটাও পেয়ে যাচ্ছি 1/3। আপার রিম্যান ইন্টিগ্রাল মানে কীরকম দেখতে হয়, -f dx = এটা পেলাম 1/3, অ্যান্ড লোয়ার রিম্যান ইন্টিগ্রালটাও এল আর আইটাও কিন্তু আমরা 1/3 পেয়ে গেছি। তাহলে বলো তো এটা কি রিম্যান ইন্টিগ্রাল? নিজেরাই বলো। অবশ্যই রিম্যান ইন্টিগ্রাল। ইউআরআই মানে আপার রিম্যান ইন্টিগ্রাল আর লোয়ার রিম্যান ইন্টিগ্রাল সেম হয়ে গেছে, তাহলেই এটা একটা রিম্যান ইন্টিগ্রাল। আশা করছি এরপর থেকে রিম্যান ইন্টিগ্রালের প্রত্যেকটা প্রশ্ন তোমরা পারবে। আমি তোমাদের একটা অঙ্ক করতে দেবো, f(x = x³), এটা দেখে বলবে কত উত্তর, এটা রিম্যান ইন্টিগ্রাল কি না নিজেরা প্রমাণ করবে। যদি না পারো আমি আবার পরের ভিডিওতে এটা ডিসকাস করব, পরের অনেকগুলো ভিডিও হয়ে যাওয়ার পর। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।